বাংলাদেশের দীপচন্দ্র দাস নামের এক সংখ্যালঘু যুবক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা বদরুল হক। এক সাংবাদিক সম্মেলনে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বর্তমান ইউনূস সরকার সম্পূর্ণ ব্যর্থ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইউনূস সরকার একটি অপদার্থ সরকার। এই ঘটনার দায় স্বীকার করে অবিলম্বে ইউনূস সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। মাওলানা বদরুল হক আরও বলেন, যদি দীপু কোনো ভুল করে থাকে তাহলে দেশে আইন রয়েছে, আইন অনুযায়ী বিচার হওয়া উচিত ছিল। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন বলেও তিনি উল্লেখ করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়নাল উদ্দিন, মোহাম্মদ ইয়াহুইয়া, জাহির আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই একযোগে দীপু হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। এই সরকারের পদত্যাগ করুক, রাষ্ট্রসংঘ এটার উপরে চাপ দেখুয়া যাতে এই সরকারকে বেন্ট করিয়া এই যারা কালপিট আছে প্রত্যেকের অ্যারেস্ট করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগি আজকে আমরা গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া রাষ্ট্রসংঘের কাছে আমরা অনুরোধ জানাইয়া। গতিকে এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে, যারা করছে তারা কোনোদিন এই ধরনের ঘটনা অন্য কেউ করার মতো কোনো সাহস যাতে না পায়, এটার লাগি আজকে আমরা ভারত থেকে আমরা এটা এই